বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের বাংলা অনার্স ছাত্রছাত্রীদের জন্য CC7 পেপার নিয়ে আলোচনা করব। এর গুরুত্বপূর্ণ 15 নম্বরের সাজেশন, যেগুলি করলে এখান থেকে তোমরা যে 3টি 15 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, 3 15 45 সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। বাংলা কথা সাহিত্য 1, এখানে 3টি মডিউল রয়েছে। প্রথম মডিউলে 15 নম্বরের 4টি মাত্র প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 3টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন করলে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। কপালকুণ্ডলা উপন্যাসে বর্ণিত নবকুমার চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের এক অসাধারণ সৃষ্টিরূপে কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলা চরিত্রটি বিচার করো। এবং 3 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে কাপালিকের চরিত্র বিশ্লেষণ করো। আর 4 নম্বর প্রশ্নটা দেখে রাখতে পারবে, তবে না করলেও অসুবিধে নেই। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবির চরিত্র বিশ্লেষণ করো। তবে প্রথম 3টি করলেই কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। দ্বিতীয় মডিউল, এখানে তোমাদের পদ্মা নদীর মাঝি রয়েছে। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের জীবনের যে সংগ্রামপূর্ণ বাস্তব চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদ্মা নদীর মাঝি উপন্যাসে অবলম্বনে কুবেরের চরিত্রটি আলোচনা করো। এবং পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বুদ্ধিজীবী ও নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে তার পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও। এই 3টি প্রশ্ন করলেই অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারবে যে আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদী মাঝির সার্থকতা বিচার করো। তবে প্রথম 3টি করলেই কিন্তু হয়ে যাবে, 4 প্রশ্নটা করার প্রয়োজন হবে না। তৃতীয় মডিউল, গল্প রয়েছে। দেনা পাওনা গল্পে রবীন্দ্রনাথের সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মণিহারা গল্পে রবীন্দ্রনাথের যে অতি প্রাকৃত পরিবেশ সৃষ্টি করেছেন তার লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক রাত্রি উপন্যাসে কিভাবে এক রাত্রি অনন্ত রাত্রির অনুভূতি নিয়ে গল্পের নায়কের জীবনে পূর্ণ করেছিল তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্ন করলে আশা করছি তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। কিন্তু আরও এই 4টি প্রশ্ন দিয়েছি যে রবীন্দ্রনাথের নিশীথে গল্প অবলম্বনে বিশ্লেষণ করে অতি প্রাকৃত রস সৃষ্টিতে গল্পকারের কৃতিত্ব আলোচনা করো। শুভা গল্পের নিহিতার্থ সংক্ষেপে আলোচনা করো। অতিথি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এবং ল্যাবরেটরি গল্পের মূল বক্তব্য সংক্ষেপে লেখো। উত্তরের PDF প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।